সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে একদম সরাসরি রান্নাঘর থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। ভেন্ডি ভাজি করছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়েছে, আমার মেয়ে ভেন্ডিগুলো কেটে দিয়েছে আর আমি এখন ভাজি করে নিচ্ছি। অনেকেই জানেন হয়তো আমার আম্মুর শরীর ভালো না, আমারও শরীর ভালো না। আম্মু যেহেতু অসুস্থ, তো মার হাতে অপারেশন হয়েছে, সেখানে 2টা রগ কাটা গিয়েছে আর একটা রগ ড্যামেজ হয়ে গিয়েছে, নার্ভ ড্যামেজ হয়েছে। তো মাকে ট্রমা হসপিটাল থেকে অপারেশন করে আনিয়ে বাসায় এনেছি আর কি। আর ওর মধ্যে তো আমাকে হসপিটালে টুকটাক খাবার, আপুর জন্য রান্নাবান্না এগুলো করতে হচ্ছিল। তো এখন মোটামুটি মা বাসায়। তো এখানে মার জন্য আজকে মুরগি রান্না করছি, যেহেতু মা রিলিজ পাবে, বাসায় আসবে রাতের বেলা হলেও। তো সেই জন্য একটা মুরগি রান্না করছি অল্প ঝাল দিয়ে, দেশি মুরগি একদম কষিয়ে। আর আমার যে হয়েছে সেটা হয়েছে গলার মধ্যে ইনফেকশন হয়েছে। সেটা রিজনটা ভেবেছিলাম ঠান্ডা, আসলে কিন্তু ঠান্ডা না, এটা নাকি আলসার থেকে, লিভার থেকে হয়েছে। আর আমার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছে। তো এর আগেও আমার এই প্রবলেম হয়েছে, 4 ব্যাগ আয়রন দেওয়া লেগেছিল, কিন্তু আমি ইচ্ছা করে ব্লাড দিইনি। মানুষের ব্লাড নিতে গেলে অনেক প্রবলেম, একটা মনে হয় 3200 না 3400 করে আয়রন দিয়েছিলাম। যাই হোক, এখন আবারও মনে হয় এই পর্যায়ে যেতে হবে, কিছু করার নেই। অনেকেই ভাবে আমি হাসি খুশি, গান গাই, আনন্দ করি, সবার সাথে কথাবার্তা বলি, কিন্তু আমার ভেতরগত এত অসুস্থতা, বিশ্বাস করেন। আমি ভালো থাকার জন্যই এই অভিনয়গুলো করি, ইউটিউব জগতে এসেছি, হয়তো বা ফেসবুকিং করি, এগুলোই আর কি। ফেসবুকে থাকি, ইনস্টাগ্রামে থাকি, টিকটকে থাকি। আর এই যে এর মানে এই না যে নামাজও পড়ি না, এবাদত, তারপরে সন্তান 3টা মানুষ করা, বাবা মার সাথে টুকটাক থাকা, আর সারাদিন শুয়ে বিছানায় কইয়ে আবার কিন্তু বিকাল রাত হলে আমি একটু যখনই ভালো লাগে তখনই ভিডিও তৈরি করি, কিংবা যখনই ভালো লাগে ভয়েস ওভারটা করে রাখি। তা নাহলে সারাদিনই টুকটাক শুয়ে থাকি, বসে থাকি, এভাবেই কাটে আমার দিন। এখানে আম্মুর জন্য এই যে মুরগি রান্না হচ্ছে। আর আমি তো কিছু খেতেই পারি না, মিষ্টি জাতীয় খাবার খেতে পারি, জুস, পাউরুটি, পানি কিংবা সাদা ভাত, কিন্তু যখনই আমি ঝালটা টেস্ট করি, কি ঝাল হয়েছে কিংবা খাবার খাবো, তখন আমার গলা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি সহ্য করতে পারি না যন্ত্রণা। তো আমি তো খুবই টেনশনে আছি, কি হলো, কি যে মানে অস্থিরতার, কি যে অশান্তি। সারাদিন না খেয়ে থাকি, একটা ডিম, শসা এগুলো খেয়ে থাকতে হচ্ছে, একটা বদারেশন। একটু রুটিও খেতে পারি না ঠিক মতো। যাই হোক, আম্মুকে যেহেতু নিয়ে এসেছি, তো সেই দিনেরই ভিডিও, রান্নাটা তো আমি আগেই করেছি, ভিডিওটা তো 1-2 দিন পরে দিচ্ছি। যেহেতু আমি অসুস্থ, তাই আমি রেগুলার মেনটেন করে ভিডিও দিতে পারছিলাম না। এইদিকে মা হসপিটাল থেকে আসবে, ওইদিকে আমার হেল্পিং হ্যান্ডদের ঢং শুরু হয়ে গিয়েছে। ওনারা আজকে 2 জনের 1জনই আসেনি। কোনো রকম করে, বুয়া নাই যেহেতু, মানে খালারা, তখন আমি সব সময় মুরগি, গরু এগুলো রান্না করি, মানে বেশি তখন। তার রিজনটা ওনারা না থাকলে কাজ শর্টকাট, ভেন্ডি ভাজি, পাতলা ডাল আর একটু মুরগি, ব্যাস। আর এই যে ধোয়াপালাগুলো করে নিচ্ছি, কারণ এতটুকু যদি না করি খাবো কি। তো বাকিটা ওনারা আসলে পরের দিন করবে, আজকে আমি আমার যতটুকু সম্ভব অতটুকুই আমি করে নিচ্ছি। ভালোই ধুয়েছিলাম, এই যে ধুয়ে এখন এক পাশে একটু করে সেট করছি। সব সময় তো আপনাদের সাথে রান্না আর ছাদ বাগান ছাড়া কিছুই দেখাই না। আসলে কি আমি কাজ করি না? বিপদে পড়লে যে চিকাও লাথি মারে, সেটা দশা হাতিকে। তো আমি যখন বিপদে পড়ি, আমার সংসার, আমাকে কাজ করতে হয়। আর মেয়ের এক্সাম এর মধ্যেও চলছিল, আম্মুর যেহেতু অপারেশন, তো একটা পরীক্ষা বাকি ছিল, বাংলা 2nd পেপার, তো ওকে দেইনি, কারণ এই মুহূর্তে যদি জ্বর চলে আসে তাহলে কি হবে। তা আমি নিজে করছিলাম, আর টুকটাক তরকারি, ভাত, নাড়াচাড়া কিংবা একটু আমাকে হেল্প করা, ওই করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালে ছাদে আসলাম, আরেকটা গাছে ড্রাগন ফল হয়েছে আমাদের।
খাবার দাবার আর বাকি কিছু বিকেলে নাস্তা পানি দেখাইনি, যেহেতু অতটা শরীর ভালো না, আর ভিডিও অত বড় করব না, অল্পই রাখবো যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। সামনেই ঈদ আসছে, আর আমার হাজব্যান্ডের আলমারিটা খুব এলোমেলো ছিল, এটা পাই তো ওটা পাই না, তো সিদ্ধান্ত নিলাম আলমারিটা গুছিয়ে দিব। এখানে এক সাইডে পাঞ্জাবি, এক সাইডে হচ্ছে ফুল হাতার জামা, আর কিছু ওনার টি শার্ট, এগুলো সব আমি উপরের পাট নিচের পাট করে রেখেছি। আর এখানে ইনটেক 2টা পাঞ্জাবি আছে, সেগুলোকে আমি খুব সুন্দর করে জায়গা করে রাখছি, কোথায় রাখলে ভালো লাগবে। আসলে পুরুষ মানুষগুলো খুবই এলোমেলো। এই যে ওয়ারড্রপের ড্রয়ার, আলমারির তাকগুলো সবসময় এলোমেলো থাকে। আমরা আছি না, তো আমরা আছি যেহেতু করতে হবে। এখানে ওনার সব টি শার্টগুলো, এই আজ এটা পাই না, কাল ওটা পাই না, আমি নিজেই এগুলো খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যাই। তো মোটামুটি ম্যানেজ করেছি, খুব সুন্দর করে রাখার চেষ্টা করেছি। এখানে যেসব সাদা পাঞ্জাবি আমি সেগুলোতে পলি করে রেখেছি, আর যেগুলো একটু কালারফুল সেগুলো এমনিতেই রেখেছি। দেখেন কত পাঞ্জাবি তার কালেকশানে, প্রতি বছর অনেক পাঞ্জাবি সে কিনে, কিছু গিফটও পায়, তো সেগুলো মিলিয়ে অনেক পাঞ্জাবি এখানে। যেহেতু আমি ওয়াইফ, তাই আমার দায়িত্ব পালন করছি, আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, যেহেতু সামনে ঈদ, আর একটু বাড়ি যাওয়ার চিন্তাধারা আছে। যদি সম্পূর্ণ সব সুস্থ থাকে, আম্মা সুস্থ থাকে, আমি সুস্থ থাকি, তো অবশ্যই একটু বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি যাব, বহুদিন হয়েছে আমরা বাড়ি যাই না। আর আমার বাড়ি যাওয়ার, বাড়িতে কিভাবে আমি চলাফেরা করি, বাড়িতে কিভাবে কি করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার একটা ইচ্ছা আমার আগ থেকেই ছিল, ব্লগিং ওখানে করার মতো, যে আমার শ্বশুরবাড়িতে আমি কিভাবে বড় বউ হিসেবে চলি। তো ইনশাল্লাহ সব কিছু শেয়ার করার ইচ্ছা আছে, করব। আর বেশি দিন নাই, তো ঢাকা শহরে যেহেতু আছে নিজের বাসায়, অন্তত এটা পরিপাটি করে রাখি। আর ওয়েদার এত সুন্দর, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, টিপটিপ করে। আমি ফাইনালি বারান্দায় চলে গিয়েছি ভিডিওটা করার জন্য, যে রাতের বেলায় আমার বারান্দার কাজগুলো কেমন করে সেজে আছে, কেমন করে গোসল করছে। আর বৃষ্টি পড়লে তো জানেনই মনটা যেন কেমন করে। চারদিকে কিন্তু মানে বৃষ্টির যে একটা চিৎকার ঠাটা, সেগুলো শব্দ কিন্তু হচ্ছিল, গর্জন হচ্ছিল। তো আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখছি। যাদের কাছে ভালো লেগেছে কিংবা আমার সাথেই আছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে বিদায় নেব, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।